কয়েক মাস আগে অভিনেত্রী মেহজাবিন চট্টগ্রামে শোরুম উদ্বোধন করতে গিয়ে তৌহিদি জনতার হামলার মুখে পড়েন। একই রকম ঘটনা ঘটেছে পরিমণি ও অপু বিশ্বাসের ক্ষেত্রেও। এছাড়া মবের মূল্যক তো আছেই। গত 6 মাসে 80টার বেশি মাজার বা দরবার ভাঙচুর, লুটপাট, আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা আছে। তৌহিদি জনতার ব্যানারে এরা কারা? বিবিসি বাংলা বিভিন্ন জেলা প্রশাসকের সাথে কথা বলে রিপোর্ট করেছে এরা নির্দিষ্ট কোনো দলের কেউ না, কিন্তু ইসলামপন্থী বিভিন্ন দলের মানুষ বা কখনো গ্রামের সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলের কর্মীরা এর মধ্যে রয়েছেন। শেষ পর্যন্ত বিষয়টা সরকারের ব্যর্থতা হিসেবেই দেখতে হবে। তাদের যেখানে কঠোর হওয়া দরকার তারা হচ্ছে না। কিন্তু এই যে আমরা কিছু হইলেই বলছি আমাদের উপদেষ্টারা কিছু পারছে না, করছে না, অথর্ব ইত্যাদি, অনেকেই ভাবছেন অন্য কেউ উপদেষ্টা হইলে ভালো হতো। কিন্তু আমরা এই সরকারের সমালোচনা করতে করতে একটা বিষয় এখনই বলতে চাই, দেখেন এখানে অতি বাম নাই, অতি ডান নাই, তাদের এড়ানো হয়েছে। মানে অতি বামদেরও নেওয়া হয় নাই, অতি ডানদেরও নেওয়া হয় নাই। আওয়ামী লীগের লোকদের নেওয়ার প্রশ্নই ওঠে না, সরাসরি বিএনপি বা জামাতের কেউ অংশগ্রহণ করে নাই। তো এরকম যখন একটা ছক এঁকে দেওয়া হয় তখন খুব বেশি অপশন কি আসলে বাকি থাকে? এটা তো আর বিপিএল বা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজ লিগ না যে আপনি বিদেশ থেকে অ্যাডভাইজার হায়ার করে নিয়ে আসবেন। কিন্তু এই অ্যাডভাইজার আপনি পাবেন কই? তাও আমার উচিত কথার দর্শকদের উদ্দেশ্যে বলি, উচিত কথা আমি একলা একলা বলবো তা তো না, আপনারাও একটু একটু করে বললেন। আমার 5-10 জন একটা লিস্ট দেন তো যারা উপদেষ্টা হইলে ভালো হতো, এবং সেই ভালোটা আপনি কি দিয়ে কেমনে নির্ধারণ করবেন? এখন একই প্রশ্ন আমারে জিগাইলে আমি অবশ্য ব্যাখ্যা দিতে পারবো না। আমি যারে পাই তারেই প্রশ্ন করি যে এতজন উপদেষ্টারে ডক্টর ইউনূস কোন কোটায় নিয়োগ দিলেন? চট্টগ্রাম কোটা, এনজিও কোটা, নাকি বিএনপি কোটা, ছাত্র কোটা, নাকি সামনে যা পাইছে তা কোটা? উনি অবশ্য নিজেও বলেছেন যে খুব বেশি সময় ছিল না, হাতের কাছে যারে পাইছি তারেই নিছি, তবে আমি খুঁজলে এদেরকে ছাড়া বেশি কাউরে দেখতেও পাই না। তাই আমি বলতে চাই যে এই উপদেষ্টারা যা করছেন সেইটা তাদের সামর্থ্য অনুযায়ী, তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, তাদের বুদ্ধি অনুযায়ী, তাদের আদর্শ অনুযায়ী তারা যে সিদ্ধান্ত নিয়েছেন তারাই করছেন। লুনা রুশদি যে বলতে চাচ্ছেন যে যেইখানে কঠোর হওয়া দরকার তারা কঠোর হচ্ছেন না বা কঠোর হতে পারতেছেন না, ব্যাপারটা আসলে এমন না। এই তৌহিদি জনতার এগেনস্টে এই সরকার কঠোর হইতে চাচ্ছেন না, কারণ এই সরকার মনে করতেছেন এই তৌহিদি জনতার ব্যানারে যা কিছু করা হইতেছে, জয়পুরহাটে মেয়েদের খেলা বন্ধ করে দেওয়া হোক বা অন্য কোনো কিছু করা হোক, মেহজাবিন বা অপু বিশ্বাস বা এদের বন্ধ করে দেওয়া হোক, তাদের যেটা করা হোক, যেটা উনারা মনে করতেছেন ওইটার বিরুদ্ধে কঠোর হওয়া দরকার নাই, সেই জন্যই তারা কঠোর হইতেছেন না। তারা মনে করতেছেন যে বেশিরভাগ মানুষ তাই চায়, আমরাও তাই চাই। আমার মনে হয় উপদেষ্টারা এত বোকা না। উপদেষ্টারা যথেষ্ট চালাক চতুর। উপদেষ্টারা যেসব জায়গায় কঠোর হওয়া দরকার তারা ভালোই কঠোর হইতে পারেন। কারো চাকরি যাওয়ার ব্যাপারে, কারো চাকরি থেকে বহিষ্কার করে দেওয়ার ব্যাপারে তারা ভালোই পারেন। অনেক কিছুই তারা ভালো পারেন। এগুলি পারবেন না তা তো হয় না, এগুলিও পারেন, তারা ভালোই পারেন। সাংবাদিক মনোজ দে একটা কলাম লিখেছেন প্রথম আলোতে, সরকার কি আমলাতন্ত্রের ফাঁদে পড়েছে শিরোনামে। তাকে কোট করছি এখানে। ব্রিটিশ ও পাকিস্তানি উপনিবেশিক শাসনের ধারাবাহিকতায় বাংলাদেশ আমলেও প্রতিটি সরকারই আমলাতন্ত্রকে কম বেশি রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। আওয়ামী লীগের আমলে সেটা সর্বোচ্চ চূড়ায় উঠেছিল। শেখ হাসিনার কর্তৃত্ববোধ শাসন ধীরে ধীরে সর্বব্যাপী স্বৈরতান্ত্রিক শাসনের রূপ পেয়েছিল, তাতে আমলাতন্ত্রেরও বড় অবদান ছিল। রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলাতন্ত্র মিলে গোষ্ঠীতন্ত্র তৈরি হয়েছিল। সবাই মিলেমিশে তৈরি করেছিল অর্থনীতির চোরতন্ত্র। কোটেশন শেষ। বিষয় হইল হাসিনা আপা যদি টিকটিকির মাথা হন, তিনি পালানোর পরও লেজ হইল তার কামলা খাটা আমলারা, তারা এখনো সমানতালে লাফাচ্ছে। কিন্তু আমি এখানেও বলতে চাই যে সমানতালে লাফাচ্ছে বললে তো দায় এড়ালে তো হবে না। আপনারা কি করতেছেন উপদেষ্টা স্যাররা? আপনাদের কাজটা কি? আমলাতন্ত্র লাফাইতেছে, আপনারা সেই লাফের তালে তালে ঢাক পিটাচ্ছেন নাকি নিজেরাও লাফ দিতেছেন? কি করতেছেন আপনারা? মানে আপনারা একটা প্রশাসনে সিইও হয়ে বসে রয়েছেন, আপনাদের আন্ডারে আমলা আছে, উপ আমলা আছে, সহকারী আমলা আছে। এখন যা করতেছে আমলারাই করতেছে, আপনারা কিছু করতে পারতেছে না, কারণ ওরা হাসিনার রাইখা যাওয়া আমলা। তাহলে আপনারা আসেন কেন? হাসিনা গিয়া বসে রয়েছে ইন্ডিয়ায়, হে কিছু পারে না, হে আমলারা লাফাই আপনাকে মানে আপনাকে নাজুক করে ফেলতেছে, তাই না? আমলাতন্ত্রকে কৃষ্ণ গহ্বরের সাথে তুলনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, আমলাতন্ত্র পরিবর্তন না হলে বাকি আর পরিবর্তন সম্ভব নয়। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমলারা এখনও গগনবিদারী ভূমিকা পালন করছে, তারা এখনও ক্ষমতাবান। আরেকদিকে আওয়ামী লীগ ঠিক করছে 18 ফেব্রুয়ারিতে নাকি হরতাল দেবে, আরও কি জানি রাজনীতি করবে। এটা কোন আওয়ামী লীগ জানেন নাকি ভাই সাহেবেরা? মানে কে আওয়ামী লীগের এই হরতালের পত্র সাইন করছে? কে? শেখ হাসিনা, ওবায়দুল কাদের,
বিপ্লব বড়ুয়া কার নির্দেশে এইটা করা হচ্ছে? আমার তো একটা হান্স বলে 2 দিন পরে আরেকটা আওয়ামী লীগ এসে বলবে এই যে আওয়ামী লীগ এটা সাইন করছে, এই হরতালের কথা বলছে, এটা আসলে আওয়ামী লীগ না, কারণ আমরা এই হরতালে এগুলি সমর্থন করি না, আমাদের থেকে এগুলি কোনো কিছু বলা হয় নাই। আমরা কেমনে বুঝবো? আওয়ামী লীগের আওয়াজ তো আমরা চোরা গোপ্তা টেলিফোন হ্যান ত্যান ওইটা ফাঁস সেইটা রাস এর মধ্যে ছাড়া আমরা তার শুনি না। এই চিঠি এইসব এই গায়েবে আওয়াজগুলি আসে কোত্থেকে? নাকি গায়েবে আওয়াজ না, এটা জেনুইনই ওবায়দুল কাদের কইছে, নাকি ওবায়দুল কাদের কোনো একটা তাকিয়া বা কোনো একটা খাটিয়া থেকে কইছে নিশ্চয়ই, নাকি শেখ হাসিনা নিজেই সিদ্ধান্ত দিতেছে? ইন্টারেস্টিং। যার যে অবস্থান থেকে ডিসিশন দিতেছেন উনারা থাকবেনও ওইখানে, আর বাংলাদেশের আওয়ামী লীগ মানে বাংলাদেশের আওয়ামী লীগ যাদের শেখ হাসিনা আপা ফালাইয়া থুয়ে ভাগছেন, শুধু একলা ফালাইয়া থুয়ে যান নাই, কিন্তু উনি মেক শিওর করছেন উনার ফ্যামিলির প্রত্যেকটা লোক যেন এই দেশ থেকে চলে যেতে পারে। উনি মেক শিওর করছেন উনার ফ্যামিলির লোকদের প্রত্যেকজনই যাতে এই দেশ থেকে চলে গিয়ে বিদেশে আরাম আয়েশের সাথে দিন কাটাতে পারে। আমি তো শুনি নাই আওয়ামী লীগের মন্ত্রীরা এমপিরা কেউ ইন্ডিয়া গিয়া, আমেরিকা গিয়া, ইংল্যান্ডে গিয়া বা বিদেশে কোথাও পালায় গিয়া ভিক্ষা করতেছে, আরেকজন মানুষের বাসায় গিয়া উঠে নাই তো রে ভাই। নিজের পয়সা দিয়া সুন্দর করে খাইতেছে, পড়তেছে, চলতেছে, কারণ এই শেখ হাসিনা তাদেরকে বলছে যে এই টাকা পয়সা নিয়ে ভাইগা যাও, তারপরে আমিও আসতেছি পিছনে পিছনে। একজন কর্মীরও বলে নাই যে 4 তারিখেও বলে নাই যে 5 তারিখে আমি চলে যাব, উল্টা কথা বলছে। সেই শেখ হাসিনার কথা মানে এই হরতাল করবে? মানে সিরিয়াসলি এই আওয়ামী লীগের লোকজন এই আওয়ামী লীগ করার আগে ভাই একটা চেক কইরেন তো আপনারা ঠিক আছেন কিনা, জরুরি কিন্তু একটা চেক করা, ঠিক আছেন কিনা। আপনারা এই আওয়ামী লীগের হয়ে একটু জায়গায় পিকেটিং করবেন, একটু আলগা মায়ের মুড় খাবেন, তারপর গিয়ে দেখবেন এই সরকার কত খারাপ, এই তো উদ্দেশ্য। এদিকে ডক্টর ইউনূস সাহেবের কথায় আসেন। ফাইন্যান্সিয়াল টাইমসে এক সাক্ষাৎকার দিচ্ছেন, তিনি এটার মধ্যে বলছেন একটা সম্ভাবনা হলো ছাত্ররা নিজেরাই একটা দল গঠন করবে। শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ গঠন করছে তখন আমি 3 জন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম। আমি বলেছিলাম যদি তারা দেশকে প্রাণ দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতে পারে এবং প্রাণ দেওয়ার জন্য কি করেছে সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারে, তারা ভালো কাজ করছে। এ নাকি আপনারা একটু টুইস্ট দেখেন, নাকি একটু আলগা দেখেন, নাকি ঠিকই দেখেন? মানে এতদিন ইউনূস সাহেবের মুখে আমরা শুনছিলাম যে ছাত্ররা উনাকে নিয়োগ দিছে, এখন আবার ইউনূস সাহেব বলছে যে উপদেষ্টা পরিষদের 3 জনের আমি নিয়োগ দিছিলাম, তারা খুব ভালো কাজ করতেছে। আমি সেই কথাই যাইতেছি না যে 3 জনে তিনি নিয়োগ দিছে, একজনের উনি দপ্তরই দেন নাই, উনাকে উপদেষ্টা বলা হইতেছে। উনি কারে উপদেশ দেন? উনি কি ডক্টর ইউনূসকে উপদেশ দেন যে ভাই এমনি চলেন, স্যার এমনি চলেন, অমনে চলেন, এটা করেন, এটা করেন না? কি ঘটনাটা কি? বাকি 2 জন উপদেষ্টা জনাব নাহিদ, জনাব আসিফ, তারা তাদের কাজ করতেছেন, তাদের কাজের মূল্যায়ন আমি আজকে করতে বসি নাই, কিন্তু জানা গেল ডক্টর ইউনূস সাহেব এই 3 জনের নিয়োগ দিয়েছেন, তারা ভালো কাজ করতেছেন। তার মতে ছাত্রদেরকে পুরা জাতি চেনে এবং তারা দল গঠন করলে মানুষ তাদের ভোট দেবে, ভালো কথা। ডক্টর ইউনূসের এই যুক্তিকে আমি কি বলবো, এটা তো আসলে ঠিক বেঠিকের বাইনারি না। তো যদিও আপনাদের জন্য আমি কইতেছি যে এই যুক্তিটা আমি ঠিক মনে করি না, কারণ সাধারণ মানুষ ভোট দেয় দলের মার্কা দেখে, নির্দিষ্ট এলাকায় ক্যান্ডিডেট দেখে। রাজনীতিতেও সংস্কার লাগবে, আর তা সাধারণ মানুষকে নিয়েই করতে হবে। সেই সংস্কারের বদলে বর্তমান রাজনৈতিক দলগুলি আদলেই যদি রাজনীতি করা হয় তা আমাদের আসলে কোথাও পৌঁছে দেবে না। তাহলে ছাত্ররা হয় একবার বিএনপির সাথে, মানে ছাত্রদের কি করার আছে, তারা হয়তো বিএনপির সাথে বোঝাপড়া করে একটু বইসা 2টা 3টা 4টা 5টা বা যে কয়টা হোক সিটের একটা বোঝাপড়া করে যে কয়টা সিট আমাদেরকে দেন করে নিতে পারে, অথবা আরেকবার জামাতের সাথে বোঝাপড়া করে এটা নিতে পারে। Subscribe to my channel.